শাহ ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ব্লগটা শুরু করছি 10:10। তো সকাল থেকে অনেকগুলোই কাজ সারলাম। সকাল থেকে অনেক ঘুম থেকে উঠেছি 5:30টায়, কিন্তু সকালে যে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করতে পারিনি। কালকে শিবরাত্রি করেছিলাম। তো এখন রান্না করছি, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে করছি মিশানো সবজি, ধনেপাতা দিলাম। মিশানো সবজি ধনেপাতা দিয়ে ভালো লাগে। আলু, বেগুন, টমেটো, গাজর সব দিয়ে একটা মিশানো সবজি করছি। আমি আজকে খাবো না, যদিও খাই শিবরাত্রি, শিব চতুর্দশী ছাড়ার পরে। শিব চতুর্দশী ছাড়বে আপনার 8টার সময়, 8টার পরে। তো একবারে রাত্রেই খাবো, রাত 8টায় ছাড়বে। তো এখন আমার ছেলে মেয়ে তো খাবে, রান্না তো করতেই হবে। তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রান্নাটা। এই যে ধনে পাতা দিয়েছি, ধনে পাতা। তরকারিটা হয়ে এসেছে, এরপর ডালটা শুকিয়ে নেব। আর তার সাথে করেছি বেগুন ভাজা, দেখাচ্ছি আপনাদের। এই যে বেগুন ভাজা, আর এই বাটিতে তরকারিটা তুলে রাখবো, সেই জন্য নিয়েছি। ডাল সিদ্ধ, ডালটা শুকিয়ে নেব। আর ভাত, এই যে সবজিটা হয়ে এসেছে, আমি নামিয়ে নিই, তবে ডালটা শুকিয়ে নেব। তো পাশে থাকুন, খাবার আসছি পরে। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এইদিকে কুলে আচার করার জন্য শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা, মৌরি, মেথি আর জিরে, গোটা জিরে একটু ভালো করে ভেজে, শুকনো খোলায় তেল ছাড়াই ভালো করে ভেজে তারপরে মশলায় আমি বেটে নেব। তো এই যে কুল, অর্ধেকটা কুল চিনি মিষ্টি হবে, অর্ধেকটা কুল টক হবে। তো এইভাবে মশলাটা আমার ভাজা হয়ে গেলে মশলা করে নেব। এদিকে কুলের আচার করার জন্য মশলা তো ভেজে নিলাম। শুকনো কড়াইয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি, মেথি দিয়ে কড়াই গরম করে ভেজে নিলাম। এখন পাটায় বাটবো। আর মেথি ছিল না, আমি রান্না টান্না করে গ্যাসটা মুছে গেছিলাম মেথি আনতে, মেথি নিয়ে আসলাম। বাদবাকি সবটাই ছিল ঘরের মধ্যে, শুধু মেথিটাই অল্প একটু ছিল, বাড়ন্ত হয়েছিল। তো মেথিটা আমি নিয়ে আসলাম, দিয়ে এসে ভেজে নিলাম। পাশে আবার গুড় কেটে রেখেছি কুলের আচার করার জন্য। এই যে এক ঝলক দেখে নিন, এই যে গুড়। তো গুড়টা আমি কেটে রেখেছি, দেখতে পাচ্ছি। গুড় কেটে রেখেছি আমি। তো এখন লঙ্কার আচারটা আমি করবো, আপনাদের রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তো পাশে থাকুন, আবার আসছি পরে। আমি একটু মশলাটা বেটে নিই। তো এইদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। হালকা করে অল্প একটু তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিলাম একটা, একটু ভেজে নিই। এক হাতে করছি তো ওর জন্য নড়ে যাচ্ছে। গোটা জিরে দিলাম। এবার হচ্ছে কুলের আচারটা দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়ে শুকনো কুল আমি তেলে দিয়ে দিলাম। লবণ এখন দেবো না, যখন নামাবো তার একটু আগে চেখে দেখবো। লবণ যদি ঠিক থাকে তো দেবো না, আর যদি একটু কম থাকে তাহলে দেবো। আমি নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি গুড় দিব। গুড় দেওয়ার পরে একটু হালকা আমি জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। হাতে গুড় লেগে গেছে, তো হাত ভরতে জল দিলাম। নাড়াচাড়া করবো।
দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই মশলাটি যে আমি করেছিলাম সেটা একটু বেটে নেব। তো এদিকে মশলা বাটা হয়ে গেল, তুলে নিলাম। এইগুলো গর্তের মধ্যে অনেকটা লেগে আছে, উঠলো না, ঝেড়ে ঝেড়ে যেটুকু তুলে নিলাম। আর ওইদিকে তো কুলের আচারটি সেদ্ধ করতে বসেছি গুড় দিয়ে। লবণ দিইনি, লবণ এখন দেবো না। এই যে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, উল্টে পাল্টে না দিলে আবার সবটাই সিদ্ধ হবে না। এটা একটু টক টক করেই করব, কারণ আমার ছোট কাকাকে দেবো তো, টক খেতে ভীষণ ভালোবাসে, তাই খুব একটা মিষ্টি করবো না। আর এটি যেটি আছে সেটা মিষ্টি করে করবো, সেটা আমাদের জন্য। তো হাফ হাফ করে করলাম। এটা টক বলতে ভালোই টক হবে এটা। আবারও নেড়ে চেড়ে উল্টে দিলাম, এক হাতে ক্যামেরা করছি তো ওই জন্য নড়ছে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা চেড়ে চেড়ে এভাবে নেড়ে নেড়ে ভেঙে ভেঙে নাড়তে হবে, এভাবে ভেঙে ভেঙে দেবো, না ভাঙলে গোটা গোটা হয়ে থেকে যাবে আর পুরোটা মেশাবে না। শুধু গুড় দিয়ে হালকা একটু লবণ দিলাম আমি, শুধু গুড় দিয়ে জল দিয়ে সেদ্ধই হচ্ছে, এখন মশলা দিয়ে নামাবার কিছুক্ষণ আগে মশলা দিয়ে নেড়ে নামাবো। পুরোটা ভেঙে দেবো। কুলের আচার হয়ে গেল। এবার মশলাটা আমি দিয়ে দেবো, অর্ধেকটা দেবো, অর্ধেকটা ওটা দেবো, দিয়ে মশলা দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে তারপরে থালায় ঢেলে ঠান্ডা হতে দেবো। তো কুলের আচার আমার মশলা দেওয়ার পরে রেডি হয়ে গেল, এরপর শুধু নামাবারই পালা। তো একটু আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে গ্যাস অফ করে দিলাম। তো গ্যাস অফ করে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম কুলের আচারের কড়াইটা দিয়ে, এই যে থাল আছে এই থালায় সবটা ঢেলে নেব, দিয়ে ঠান্ডা হতে দেবো। তো বেশ কিছুক্ষণ থালায় ঢেলে রাখার পরে অনেকক্ষণই রাখবো যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপরে ঠান্ডা হয়ে গেলে বয়ামের মধ্যে ভরে নেব। তো থালায় আমি ঢেলে নিলাম, কড়াই চারপাশে লেগে আছে সেগুলো ভালো করে চেঁচে মুছে থালায় আমি ঢেলে নিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে আবার চারদিকে নেড়ে চেড়ে পাতলা করে ভালো করে মিশিং করে গোটা থালায় ভরে সাজিয়ে রেখে দিলাম। আস্তে আস্তে চামচ দিয়ে নাড়াচাড়া করবো পরে ঠান্ডা করার জন্য, এপার ওপর চামচ দিয়ে উঠাবো নাড়াবো, দিয়ে ঠান্ডাটা হয়ে যাবে সেই জন্য। তো আমার ঢালা হয়ে গেল। তো কুলের আচার আমার কেমন হলো একটু কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন প্লিজ, আর একটু সাবস্ক্রাইব করবেন। কুলের আচার করে এলাম, এখন বাজে 1:45, 1:30টার সময় ছুটি হয়ে যেত, 1:30 থেকে 2টা অবধি ডেকেছিল। তো এখন যাচ্ছি আনতে। তো 2বার কুলের আচার করলাম, একবার টক কুলের আর একবার মিষ্টি কুলের আচার। টক কুলের আচারটা করলাম, আপনাদের রেসিপিটা দেখালাম, আর মিষ্টি কুলের আচারটা একটু মিষ্টির ভাগটা বেশি সেই জন্য ওটা পরে করলাম, ওটা আমাদের জন্য। আর টক কুলের আচারটা আমার কাকার জন্য। কুলের আচার করে গ্যাস ট্যাস মুছে আমার মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। এখন যা রোদ করেছে ছাতাটা আনলেও হতো, ছাতাটা নিয়ে আসলাম না। আর আবার ন্যাশনাল হাই রোড পার হতে গিয়ে 10 মিনিট দাঁড়াতে হলো, এইদিকে ওইদিকে গাড়ি ঘোড়া কত কী।
মানে সবসময় জ্যাম লেগেই থাকে। তো মেয়ের স্কুলের কাছাকাছি চলে এলাম, নিয়ে গিয়ে সৌভিকে খেতে দিইনি, যাবো তারপরে খেতে দেবো। স্কুলে আচার করার পরে গ্যাস মুছেছিলাম, গ্যাস মুছতে দেরি হয়ে গেল, আর কড়াইটাও ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য আরও দেরি হলো। গ্যাসের গোড়ায় অনেক কিছু পড়েছিল, কুলের আচারে পাল পড়েছিল, গুড় পড়েছিল, বৃষ্টিগুলো টিপতে টিপতে লাগলে দেখতে খারাপ লাগে, সেই জন্য মুছে টুছে পরিষ্কার করে এলাম। তো চলে এলাম, তো পাশে থাকুন, আবার আসতে পারে। বেরিয়ে পড়লাম স্কুল থেকে। এখন বাড়ি নিয়েছি, স্কুল থেকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন কটা বাজে রে? এখন বাজে 1:45। যাই, বাড়ির দিকে রওনা দিয়েছি, এখন বাড়ি যাই। তো এইদিকে মিঠি আর আরাধ্যাকে তো স্কুল থেকে নিয়ে আসলাম, আর তার সাথে আরাধ্যা মাকে ফোন করে বলে দিলাম যে আরাধ্যাকে আমি নিয়ে এসেছি, আমার কাছ থেকে যেন নিয়ে যায়। কারণ আগে ছাড়তাম, এখন ইদানিং যেদিন থেকে শুনছি যে কিডন্যাপ হচ্ছে বাচ্চা কাচ্চা, সেদিন থেকে একদমই ছাড়ি না। তো আরাধ্যাকে নিয়ে এসে একা তো ছাড়াই যাবে না, তাই ওর মাকে ফোন করে দিলাম, নিতে আসবে আমার কাছেই থাকবে আপাতত যতক্ষণ ওর মা না আসবে। আর এইদিকে ওরা গল্প লাগিয়েছে যে মিড ডে মিল খেতে গেলে নাকি স্কুলে হাত তুলতে হয়। তো ওরা আজকে হাত তুলেনি, অথচ খেতে বসেছে। হাত না তুলেও খেতে দিয়েছে। আমি আবার জিজ্ঞাসা করছি, হাত তুলিসনি, অথচ খেতে দিয়েছে? তো বলছে হ্যাঁ দিয়েছে। তো এটা জানতাম না, জানা হলো। আমি জানি স্কুলে গেলেই নাকি মিড ডে মিল খেতে পাই, কিন্তু এটা জানলাম না, বলে খেতে গেলে হাত তুলতে হবে। তো যাই হোক, ওকে নিয়ে এলাম, স্কুল থেকে বাড়ি দিকে চলে আসলাম, এখন বাড়ি ঢুকবো। তো নিয়ে এসে ঘরে ঢুকলাম, নিয়ে চলে আসলাম। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়ান। চলে আসলাম, ড্রেস খুল, হাত পা মুখ টুক ধুয়ে যা। এই দিকে খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন ধুয়ে আসলাম, আর কলতলায় জল চলেও এসেছিলো অনেকক্ষণ আগেই। তো আজকে একটু খেতে দেরি হচ্ছে বেশ কয়েকদিন থেকেই। তো এইদিকে বাসনগুলো ধুয়ে চামচ রেখে দিলাম, আর ওইদিকে গ্লাসগুলো রাখতে গেছি, গ্লাস বাটি এই ঝুড়িতেই রাখি। তো সাথে বাটি রাখতে গিয়ে বারে একটা বাটি পড়ে যাচ্ছে আমার কাছ থেকে, এই যে পড়ে গেল, আবার তুলে রাখতে গিয়ে আবারও পড়ে যাচ্ছে। তো যাই হোক, রাখতে একটু অসুবিধেই হয়, আমি খুব কষ্ট করে থাকি গো, একটা ঘরের মধ্যে থাকি, তো কোথায় কি রাখবো না রাখবো খুব ভেবে পায় না। আর দিনের পর দিন জিনিস বেড়েই চলেছে, ভাবি কিনবো না নিব না, কিন্তু প্রয়োজন পড়লে নিয়ে নিচ্ছি, আর রাখার জায়গা হচ্ছে না, কী যে করি। আর এদিকে মিঠি কুলের আচারের থালার ওপরে এই ওর ব্লাউজটা রেখে ফেলে দিয়েছিল, তাই আমি ধুয়ে নিলাম। শুভ সন্ধ্যা, এখন বাজে 7:20। তো এই যে চা নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলা, বাটিতে পড়বে, এই যে বাটিতে চানাচুর নিয়েছি, চানাচুর দিয়ে মুড়ি মেখেছি, সাথে গুড ডে বিস্কিট নিয়েছি, আবার আছে হচ্ছে পাউরুটি, আর আছে চা। তো মিঠি বাটিতে দুটো পাউরুটি নিয়ে নিয়েছে, তুই নিচে। তো ও দুটো পাউরুটি নিল, চা দিয়ে ডুবে খাবে, আর আমরা পাউরুটি, চানাচুর, মুড়ি, বিস্কিট আর চানাচুর, এইটাই হবে আমাদের এখনকার টিফিন। তারপরে রাত্রে তো ভাত হবে, আর দিনের ডাল তরকারি গরম করে তারপর ভাত খেয়ে নেব। পাশে দেখুন, আবার আসছি পরে। শুভ সন্ধ্যা, এখন বাজে প্রায় 7:15। তো আমি এখন আলু সিদ্ধ ভাত বসালাম, আর দিনের মাংস আছে গরম করে নেবো। এই যে আলু সিদ্ধ ভাত বসালাম, কালকে
রাত্রে ঘুমিয়েছি 12টা বেলা। আমি কি আমি না। চল, তুই রান্না করবি? হ্যাঁ, চল। রান্না করবো। এখন একটু আলু সিদ্ধ ভাত বসাবো। চল, ছাড়া এখানে হাঁড়িতে জল আছে, এই যে হাঁড়িতে জল। সোয়েটার ঠান্ডা লাগছে না? না, সোয়েটার লাগছে না। ভাতটা সবই বসালাম, এখনো হয়তো অনেক দেরি আছে। পাশে থাকুন, আবার আসতে পারে। তো শুভরাত্রি। আমাদের রাতের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়েও নিয়ে চলে আসলাম। আর এদিকে বিছানা করেছে সৌভিক, বিছানা করা হয়ে গেছে কিন্তু মশারিটা খাটানো হয়নি। তো এইদিকে বিছানা ঝেড়ে ব্ল্যাঙ্কেটটা পাতা হয়ে গেছে আর মশারিটা খাটাবে। আর এইদিকে আমি দুধ গরম করেছিলাম অনেকক্ষণই আগে। তো দুধের সর মোটা হয়ে পড়ে, সারাদিন তুলি না, রাত্রেবেলা তুলি, এই সরটা যেন একটু মোটা হয় তাই। সারাদিন তুলে তো সরটা পাতলা হয়ে যাবে। তো যাই হোক, এই যে দুধের সর আমি তুলে নিই, তুলে রাখি। এই যে ঘি করবো তাই। আর তো অনেকগুলোই হয়ে গেছে জমা, তো আমি ঘি করবো, 2-1 দিনের মধ্যেই করে নেব, দিয়ে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, নমস্কার।